আজকাল একটা বাক্য খুব শোনা যায়, শিক্ষিত বেকার। শিক্ষিত বেকার বলতে আমরা কি বুঝি? যারা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে বেকার থেকে যায়। আমাদের দেশে মানুষ এখন ম্যাট্রিক পাস কিংবা ইন্টার পাস করলেই শিক্ষিত হয়ে যায়। আর এই শিক্ষিত যুবক যুবতীরা তারা মনে করে যে শিক্ষিত হলে এটুকু লেখাপড়া করলেই বড়ি বড়ি চাকরি আছে তাদের জন্য, সরকারি চাকরি আছে কিংবা ভালো ভালো পোস্টে চাকরি পাওয়া যায়। এই কথাটা একেবারেই চিন্তা করা সম্পূর্ণ ভুল। কেননা আপনি চিন্তা করেন ৯০ দশকের আগের যখন মানুষ প্রতিটা ঘরে ঘরে কিন্তু শিক্ষিত ছিল না, শিক্ষার হার অনেক কম ছিল। আর সে তুলনায় এখন 2024 পর্যন্ত যদি আপনি কাউন্টডাউন করেন তাহলে দেখবেন যে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছেলে মেয়ে শিক্ষিত, মানে লেখাপড়া শিখছে বা করছে এমন। তো মানুষের হারও কিন্তু পাশাপাশি বাড়ছে। তো বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন, যত বেশি মানুষ বাড়বে তত বেশি শিক্ষার হার বাড়বে, আর তত বেশি কাজের কর্মসংস্থান কিন্তু কমতে থাকবে। তো কর্মসংস্থান কমতে থাকলে মানুষ কিন্তু এটা চিন্তা করা উচিত যে আমার জন্য, আমি শিক্ষিত বলে আমার জন্য কিন্তু সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি কেউ হাতে নিয়ে রেডি হয়ে বসে নেই। তাহলে আমাকে সেই কর্মসংস্থানটা তৈরি করে নিতে হবে। হয় আমি চেষ্টা করব সরকারি কিংবা বেসরকারি, যখন আমি চাকরি পাবো না কোথাও তখন কিন্তু নিজেই নিজের কর্ম তৈরি করতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু আমাদের দেশের যুবক যুবতীরা এই জিনিসটা একেবারেই করতে চায় না। তাদের এটার প্রতি তাদের অনেক বেশি অনীহা, আর তারা এই জন্যই কথায় কথায় বলে শিক্ষিত বেকার। হ্যাঁ, শিক্ষিত বেকার এখন ভরে গেছে, লেখাপড়া শিখে কি হবে? আরে ভাই, লেখাপড়া তো নিজের জন্য, শিক্ষা তো নিজের জন্য। আপনি শিক্ষিত হবেন বলেই সরকার আপনার কাছে একেবারে ঠকে গেছে যে আপনাকে আপনার জন্য চাকরি নিয়ে বসে থাকতে হবে, বসে আছে সরকার। কেন? আপনার কি হাত পা নাই? আপনি পরিশ্রম করতে পারেন না? আপনি কাজ করতে পারেন না? আর আরেকটা অসুখ আমাদের বাংলাদেশি যুবক যুবতীদের মধ্যে, তাদের মনের মধ্যে এমন একটা অসুখ তৈরি হয়েছে যে তারা শিক্ষিত হলেই তাদের ইউরোপে যেতে হবে, তাদেরকে কানাডায়, আমেরিকা যেতে হবে। কেন ভাই? আপনারা মিডল ইস্টে আসতে পারেন না? মিডল ইস্টে দেখেন না? মিডল ইস্টে এমন কিছু যুবক এসেছে, আমি দেখেছি, ইন্টার পাস করে, ম্যাট্রিক পাস করে, ওরে বাবা, তারা তো মানে মহৎ একেবারে শিক্ষার কারিগর, মহৎ বিদ্যাসাগর। তারা ছোট কাজ করতে চায় না, তারা পরিশ্রমের কাজ করতে চায় না। এরপরে কি করে? মাস 3 বা 6 মাস থেকে তারা আবার বাংলাদেশে ব্যাক করে। আরে তোরা যে এই যে বাবার এত পরিশ্রমের টাকা, পরিশ্রমের কষ্টের টাকা তারা তোদের নিচে বিয়ে করেছে, তোদেরকে বিদেশে পাঠিয়েছে, তোরা তো এই চিন্তাটা অন্তত করা দরকার যে আমার বাবাও কিন্তু এরকম পরিশ্রম করে এই টাকাগুলো উপার্জন করে আমাকে বিদেশে পাঠিয়েছে। সো আমিও পরিশ্রম করতে হবে, আমাকেও পরিশ্রম না করলে আমি এই টাকাটা কিভাবে উঠাবো? তোদেরকে ধরে ধরে আমার যে কি ইচ্ছা করে জানোস, তোদেরকে ইচ্ছা করে আর জিজ্ঞাসা করি যে তোদেরকে লেখাপড়া শিখাইছে কি? তোদেরকে ওই আকাশের চাঁদ হাতে এনে দেওয়ার জন্য? মিডল ইস্ট কিংবা ছোট ছোট দেশে না আসলে তোরা যদি বড় বড় দেশের কথা চিন্তা করিস, তোদের জন্য কি ইউরোপ, আমেরিকা, কানাডা তাদের জন্য টাকা পয়সা বস্তা রাস্তায় ফেলে রেখেছে তোমাদের জন্য? তোমাদের কিন্তু আরও হার্ডওয়ার্ক করতে হবে, মিডল ইস্ট থেকে অনেক বেশি কষ্ট করতে হবে ওইসব দেশে। তোমরা যেটা জানো না সেটা তোমরা চিন্তা করো, কিন্তু যাওয়ার পরে কি করো? হাই হাই করো, বলো যে আমি এসে ভুল করেছি, এই করেছি, সেই করেছি, আগে তো জানতাম না। এই সমস্ত কথাই আমি অনেক শুনেছি এইরকমই বলে থাকে। বর্তমান যুবক যুবতীদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা কর্ম করো, তোমরা বসে না থেকে, তোমরা শিক্ষার কথা চিন্তা না করে তোমরা যে কর্ম পারো, যে কর্ম তোমাদের সামনে আসবে, আসুক আর না আসুক, তোমরা যে কর্ম তোমরা করতে চাও বা না চাও, যে কোনো কর্ম তোমাদের বেছে নিতে হবে। তোমাদের লজ্জা মাথায় নিয়ে বললে হবে না। লজ্জা বলতে কিছু নেই, কোনো কাজেই লজ্জা নেই। ছোট বড় যে কোনো কাজেই তোমাদের করা উচিত। কোনো কাজেই কিন্তু লজ্জা বা কিছু নেই, সব কাজেই কাজ। হ্যাঁ, তোমাদের যে কাজ করতে পারো না পারো সব কাজে তোমরা করার চেষ্টা করো। কারণ ওইসব বাহানা তোমরা দেখাবা না যে আমরা শিক্ষিত বেকার বলতে কি? শিক্ষিত বেকার বলতে কিছু নাই। হ্যাঁ, বর্তমান সময়ে যুবক যুবতীদের মোবাইল ফোন কিংবা ডিভাইস যতটা ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে অনেক বাবা মায়েরা শত কষ্টের উপার্জিত টাকা তার আদরের সন্তানের হাতে তুলে দিচ্ছেন স্বপ্ন পূরণের প্রত্যাশায়, কিন্তু এতে করে অনেক বাবা মাই নিঃস্ব হচ্ছেন।
জীবনের কর্মের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও কিন্তু জীবন থেমে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, জীবন মানেই সংগ্রাম। দুঃখ পেলেও থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।